নমস্কার, সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কি করছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আজ সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তাই আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘরে এখনো কিচ্ছু কাজ হয়নি, সকালে শুধু ব্রেকফাস্টটা বানিয়েছি। ব্রেকফাস্টটা বানিয়ে সবাইকে খেতে দিয়েছি। জিজোর বাবাকে খেতে দিয়েছি, আমি এখনো খাইনি, খাবো। চলো তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আজকে দুপুরে লাঞ্চে কী বানাই সেটা। বাইরে দেখুন কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম বৃষ্টি ভেজা দিনে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা কি ভালো লাগে না খেতে। কিন্তু আমার ছেলে জিজো, ও না একদমই খিচুড়িটা পছন্দ করে না। ওর বাবা অবশ্য ভালোবাসে খিচুড়ি খেতে, কিন্তু ওর জন্যই করা যায় না। তাই বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ। এখানে এনেছি একটু বাটা মাছ আর কাতলা মাছ। আজ ভাবছি কাতলা মাছটা আর করবো না, ওটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আজকে এই বাটা মাছটাই করব। চলুন মাছটা তাহলে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। মাছগুলোকে চলুন এবার একে একে ভেজে ফেলি। আমার ছেলেটা না ছোটোর থেকেই খিচুড়ি খেতে একদম পছন্দ করে না। খিচুড়ি কেন, ও না কোনো নরম জিনিসই একদম খেতে পছন্দ করে না। ওর কোনো গলা গলা জিনিস খেলে নাকি ও পায় মানে বমি পায়। তাই জন্য ও একদমই কোনো গলা জিনিস খেতে চায় না। ভাতও খুব শুকনো শুকনো করে মেখে খায়, জানেন তো। খুবই খাওয়া নিয়ে বিরক্ত করে। এদিকে মাছের জন্য একটু মশলা করব, তাই এদিকে সর্ষে নিয়ে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, এর সাথে দিয়ে দেবো একটু পোস্ত। পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো আজকে বড্ড বড় বড়, তাই আর একসাথে সবগুলো না দিয়ে দুটো দুটো করেই ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে মিক্সিতে মশলাটাও করে নিচ্ছি, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি করে এগিয়ে যাবে। আজকে এমনিতেই অনেক কাজ আছে, চলুন তাড়াতাড়ি করে সব কিছু করে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটু তুলে নিই। তুলে নিয়ে কড়াইতে তেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো একটু টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকেও। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার এই টমেটোর মধ্যে না একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এর সাথে দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা, ওই রোজকার যা মশলা, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার মশলাটা একটু ভালো করে তেলের মধ্যে কষে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা ভেজে নিলাম। আমি না এখানে একটু জলও দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা পোড়া পোড়া না হয়ে যায়। এবার মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে এতে আগে থেকে বেটে রাখা ওই যে সর্ষে, পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা বাটা, সেগুলোকেও একটু মিশিয়ে দেব। মিশিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকেও একে একে দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। একটু ফুটে গেলে, মশলাটা একটু কষে গেলে এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে এবার দিয়ে দিলাম। ঝোল আমার প্রায় ফুটেই গেছে, একটু তাতে সামান্য জল দিয়ে দেবো। একদম এটা ফুটে না একদম শুকনো শুকনো গামাখা হয়ে যাবে, একটু ঝোল না হলে ভাতটা খাবে কি দিয়ে, তাই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মাছটাকে খুব ভালো করে ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে এতে একটু ধনেপাতা আর একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকে আমার বাটা মাছের ঝাল। রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে, কিন্তু ঘরের কোনো কিছুই কাজকর্ম আজকে হয়নি। এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল, তার উপরে আমাদের ঘরে এখন হচ্ছে একটু ফটোশ্যুট। কারণ আমাদের একটা শাড়ির ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যেটা আমার বর করেন। তো সেটাকেই আজকে কিছু শাড়ির ফটোশ্যুট হচ্ছে বলে সেই জন্য ঘরের কিছু কাজ হয়নি। চলুন আপনাদেরকে একটু দেখাই কেমন কি কালেকশন আছে আমাদের, কীরকম ধরনের শাড়ি হয় কি হয় আপনাদেরকে দেখাই। এই যে শাড়িগুলি দেখছেন, এগুলি আমাদের নিজস্ব ইউনিটে বানানো হয়। বিভিন্ন মহিলারা আছেন, তারাই এই শাড়িগুলোকে করেন।
কিন্তু এর যে ডিজাইনগুলো এগুলো আমার হাজব্যান্ড করে থাকেন। উনি NIFT পাস আউট করা, তাই জন্য করেই উনি একজন ফ্যাশন ডিজাইনার। কলকাতার বিভিন্ন ডিজাইনার আর বুটিকের সাথে উনি টাই আপে রয়েছেন। এই সব শাড়িগুলো হাতে করা, এগুলো করতে কিন্তু অনেক দিন করে টাইম লাগে। এটাই আমাদের মেন ফ্যামিলি বিজনেস। আমিও এই কাজটি করতে জানি আর পারি, আর খুব ভালোবেসে করি, কারণ আমিও ছোট থেকে আঁকতে ভীষণভাবে ভালোবাসি। খুব অল্প কিছু দিনের জন্য হলেও ফ্যাশন ডিজাইনিং নিয়ে একটু পড়াশোনাও করেছিলাম, তাই জন্য করে এই কাজে যতটা পারি আমি আমার হাজব্যান্ডের সাথে হেল্প করি। ফ্যামিলি বিজনেস কি না, দুজনে মিলে যতটা ভালোবেসে যত্ন করে করা যায়। নিজের কাজ নিজে যতটা ভালোবেসে করব, ততটা কি অন্যরা করতে পারবে? তাই জন্য দুজনে মিলেই ভালোবেসে করি। যদিও আমার হাজব্যান্ডই এই কাজটা পুরোপুরি দেখেন আর করেন, আমি অতটা সময় পাই না সংসার বাচ্চা সব কিছু সামলে। এই শাড়িগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। এখন 3টে বাজতে 10, দুপুর অনেকটা হয়ে গেছে। চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার চলুন দুপুরে একটু লাঞ্চটা করে নিই। লাঞ্চে ভাত আর একটু উচ্ছে আলুর তরকারি, আর দুপুরে যে মাছের ঝোলটা বানালাম সেটাই নিয়েছি। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু জিজোর না আজকে অ্যাবাকাসের ক্লাস রয়েছে। ওর অ্যাবাকাসের ম্যাম বলেছিল যে অনলাইনে ক্লাস করাবে, কিন্তু সবাই বলছিল যে অন্যদিন দেওয়ার জন্য। এখনও জানি না ক্লাসটা হবে কি না, কিন্তু বাইরে আকাশটা দেখুন, একদম মেঘ কালো হয়ে রয়েছে। ওই যে গেটটি দেখছেন পিঙ্ক কালারের, এই যে পাঁচিলটা, এটা হলো রামকৃষ্ণ মঠ, আমার বাড়ির একদম কাছে। মাঝে মাঝে এখানে বছরে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, কম বেশি। বৃষ্টিটা এখনও কমেনি, জানি না আজকে জিজোর ক্লাসে যেতে হবে কি না। দেখুন আকাশটা একদম কালো মেঘে ভরে রয়েছে, বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। চলুন, জিজোর ক্লাস হবে, জিজোর ম্যাম ফোনে জানিয়েছে। এবার বৃষ্টি ভেজা রাস্তা আর মাথায় ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মা আর ছেলেতে। আজকে দিয়ে আসি জিজোকে অ্যাবাকাসের ক্লাসে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবার ভালো লাগলে প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।